নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে। তোমরা ইতিমধ্যেই অনেকেই জানো যে স্টেট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বাম্পার ভ্যাকেন্সির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আউট করে দেওয়া হয়েছে। আমি গতকাল এই অফিসিয়াল নোটিশটি হাতে পেয়েছি। তো এখানে তোমাদের প্রথমেই বলেছি এখানে কিন্তু মানে অনেক ভ্যাকেন্সি রয়েছে, এবং তার চেয়েও সেটা হলো তোমরা কিন্তু এখানে যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে। তার জন্য এই বিজ্ঞপ্তিটি প্রচণ্ড প্রয়োজনীয় আমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি জানার জন্য এবং বোঝার জন্য। কারণ একটা ভুল বা একটা তথ্য না জানলে আমাদের এখানে অসুবিধা হতে পারে। তো তার জন্য আমি চেষ্টা করব তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলোই শেয়ার করার। কারণ এই নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছ 11 পাতার একটা নোটিফিকেশন, তো পুরোটা আমাদের দরকার নেই। এখান থেকে যেগুলো আমাদের দরকার তো সেগুলোই কিন্তু তোমাদের এখানে আমি বলবো। তো প্রথমেই দেখো এখানে অনলাইন রেজিস্ট্রেশন আর পেমেন্ট এইটার কিন্তু আগে প্রথমে ডেট দিয়ে দিয়েছে। সেটা হলো ডিসেম্বরের 17 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত তোমাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশনের টাইমিং রয়েছে এবং পেমেন্টেরও টাইমিং রয়েছে। পেমেন্ট তোমাদের কত ফিস দিতে হবে সেটা তোমাদের আমি পরে বলছি। আগে প্রথমগুলো আমি কভার করে নিচ্ছি। প্রথমে কি কি বলা রয়েছে সেগুলো আমি তোমাদের একটু বলে নিই, তারপর আমি তোমাদের যাবতীয়টা বলে দিচ্ছি লাস্টে। দেখো এখানে ভ্যাকেন্সি কিন্তু স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সব দেওয়া আছে। তো আমরা এত কিছু ভাগ ভাগ করে দেখব না, বা এত কিছু আমাদের জানার দরকার নেই। আমরা শুধু টোটালটা দেখব। দেখো টোটাল আমাদের ভ্যাকেন্সি রয়েছে 13,735টা ভ্যাকেন্সি রয়েছে। ধরতে হবে যে সরকারি যে সমস্ত আমরা পরীক্ষা দিয়ে থাকি, রিসেন্ট এসএসসির অনেকগুলো হলো, তো সিজিএল বাদ বাকি যেগুলো পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু এর থেকে কম ভ্যাকেন্সি ছিল। কিন্তু এখানে কিন্তু খুব একটা খারাপ ভ্যাকেন্সি না, অনেকটা ভ্যাকেন্সি রয়েছে। তো এটা হলো টোটাল ভ্যাকেন্সি। এবার তোমরা যদি কেউ কাস্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ দেখতে যাও তোমরা অবশ্যই কিন্তু নোটিফিকেশন থেকে দেখে নিতেই পারো তোমাদের প্রয়োজনে। তো পরবর্তীতে যেটা বলবো, দেখো পরবর্তীতে তোমাদের এখানে কোয়ালিফিকেশানটা বলে রাখি। আমি আগেই বলেছি যে তোমরা যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তারা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এটাই বলা রয়েছে যে তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে এখানে আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু তোমাদের আর কিছু চাইছে না। এবার তোমাদের বয়সের ব্যাপারটা বলে দিই। বয়স কিন্তু তোমাদের 20 থেকে 28 বছর পর্যন্ত। আমি এটা জেনারেল ক্যাটাগরির বলছি কারণ তোমরা সবাই জানো যে তোমরা যারা এখানে এসসি এসটি ওবিসি এবং আদার্স রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু সমস্ত পরীক্ষাতেই একটা বয়সের ছাড় পেয়ে থাকো। তো সেটা আমি আর বলছি না, আমি জেনারেল ধরেই বলছি যে 20 থেকে 28 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এটা একটা এজ ক্রাইটেরিয়া জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুসারে যোগ করে নেবে, বা দেখো নোটিশে অলরেডি মেনশন করে দিয়েছে, সেটা একটু দেখে নেবে। পরবর্তীতে যেটা দেখব সেটা দেখো এখানে রয়েছে, হ্যাঁ, সিলেকশন প্রসিডিওর। এখানে কিন্তু তোমাদের দুটো এক্সাম হবে, প্রিলি হবে এবং মেন্স হবে। এবং তোমাদের এখানে প্রিলির বলে দেওয়া রয়েছে যে 3টে সেকশন থাকবে, ইংলিশ থাকছে, অঙ্ক থাকছে, রিজনিং থাকছে। তো এটার জন্য কিন্তু তোমাদের কিন্তু এখানে ইংলিশেই কিন্তু কোয়েশ্চেন হবে, সেটা মনে রেখো। তোমরা কিন্তু এখানে যার আঞ্চলিক ভাষায় পাবে না, যেরকম অনেক সেন্ট্রালের পরীক্ষায় পেয়ে থাকো, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। এখানে ইংলিশেই মিডিয়াম থাকবে। এবং তোমাদের নাম্বার দেখো, ইংলিশের জন্য 30 নাম্বার রয়েছে, অঙ্কের জন্য 35 এবং রিজনিংয়ের জন্য 35 নাম্বার রয়েছে। এবং তোমাদের এখানে প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে আছে। টোটাল 100 নাম্বারে পরীক্ষা হবে, টোটাল 1 ঘন্টার পরীক্ষা। এটা গেল তোমাদের প্রিলি। আচ্ছা, মেন্সেরটাও বলে দিই যেহেতু এখানে নোটিসে মেনশন করে দিয়েছে। তো মেন্সে কিন্তু তোমাদের 4টে সেকশন থাকবে। এখানে তোমাদের এখানে জিকে থাকবে, এবং জিকেটা কিন্তু শুধুমাত্র আর কি আমরা যে জেনারেল স্টাডিজ দিই সেটা কিন্তু না, এখানে কিন্তু ব্যাঙ্কিংয়ের উপরেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে, কারণ এখানে দেখো অবলিক দিয়ে কিন্তু লেখা আছে। তার সাথে ইংলিশ অবশ্যই থাকছে, ম্যাথ থাকছে, এবং তোমাদের রিজনিংয়ের সাথে কম্পিউটার অ্যাপটিটিউড বলে কিন্তু একটা টপিক কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে।
তোমাদের টোটাল এখানে 200 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। তারপরে দেখো এখানে প্রিলির যেই এক্সামটা মানে তোমাদের ফার্স্টের যে এক্সামটা সেটার কিন্তু ডেট এখানে টেন্টেটিভ বলা রয়েছে, পরে তোমাদের চেঞ্জও হতে পারে বা সেম এখানে কোনো একটা ফেব্রুয়ারির মাসেরই কোনো একটা ডেট দিয়ে দিল, কিন্তু এখানে বলেছে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই পরীক্ষাটা হবে। সেই তুলনায় সেইটা টার্গেট করেই কিন্তু তোমরা প্রিপারেশন স্টার্ট করো। এবং পে স্কেলটাও বলে দিই, এখানে তোমাদের কিন্তু পে স্কেল 24,050 থেকে এখানে তোমার 28,070 পর্যন্ত কিন্তু এখানে পে স্কেল রয়েছে, কিন্তু এটা এখানে বাড়তে বাড়তে আমি যেটা সাম অফ দেখতে পাচ্ছি সেটা হলো 24,050 থেকে 64,480 পর্যন্ত এখানে কিন্তু পে স্কেল রয়েছে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা বলে রাখি, এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্সএস ডিএক্সএস এগুলো কিন্তু তোমাদের কোনো চার্জ লাগছে না, কোনো ফিস পেমেন্ট করতে হবে না। কিন্তু যারা এখানে ওবিসি আছো, ইডাব্লিউএস আছো এবং জেনারেল আছো তাদের কিন্তু 750 টাকা এখানে পে করতে হবে, যেটা আমার মধ্যে অনেকটাই বেশি। তো ব্যাঙ্কিংয়ের এক্সামগুলো এরকমই ফিস নিয়ে থাকে, বলে লাভ নেই। যাই হোক, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে বা কোথায় নোটিফিকেশান পাবে, দেখো নোটিশে তো লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, তোমরা এই লিঙ্কে গিয়ে দেখতে পারো বা তোমরা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশানটাও পেয়ে যাবে। তার সাথে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোথায় কী কী লাগবে সমস্ত কিন্তু তোমরা এখানে আর কি জানতে পারবে। এবার তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে যেটা বলা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ছবি এবং সিগনেচারের কথাই বলা রয়েছে, এছাড়া কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবার তোমাদের একটু এক্সাম সেন্টার সম্পর্কে বলে রাখি, এখানে সব স্টেটের দেওয়া আছে, আমাদের সব স্টেটের দরকার নেই, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখব। ওয়েস্ট বেঙ্গলে যেখানে এক্সাম সেন্টার রয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা আর কি গ্রেটার কলকাতা, হ্যাঁ গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এইগুলো কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো এই ছিল আজকে বিজ্ঞপ্তি, যাবতীয় যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জানানোর ছিল আমি কিন্তু জানিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।